তো বন্ধুরা, ব্লাউজটি বানানোর জন্য আমি মাল্টি কালারের উলটি নিয়েছি, ঠিক আছে, 4 প্লাই উল। আর এই যে আমি 150টি চেন বানিয়ে নিয়েছি, ঠিক আছে। আর আমার হচ্ছে এই যে 9 নম্বরের ক্রোশিয়া, ঠিক আছে, দেখে নিন, এই যে 9 নম্বরের ক্রোশিয়া নিয়েছি আমি, ঠিক আছে। তো চলুন কী করতে হবে দেখাই। প্রথমে হচ্ছে আমরা হুকের জায়গা বানাবো, ঠিক আছে, মানে বাটনের। এই যে 150টি চেন নিয়ে নিয়েছি আমি, 150টি চেন নিয়ে নিয়েছি। এবারে কি করব দেখুন, প্রথমে হচ্ছে 1 2 3 4 5 5টি চেন ছাড়বো, ছেড়ে 6 নম্বর চেনে একটি ডাবল ক্রোশিয়া বানাবো এইভাবে। 1 2 3 4 5। পাঁচটি আমি ডাবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি, ঠিক আছে, 5টি ডাবল ক্রোশিয়া বানিয়েছি। এরপর দেখুন কী করব, এরপরে আবার 1 2 1 2 3 4 5 5টি ঘর স্কিপ করব, ঠিক আছে। 5টি ঘর স্কিপ করে 6 নম্বর ঘরটিতে একটি ডাবল ক্রোশিয়া, সেম জায়গাতে আবার আরেকটি ডাবল ক্রোশিয়া, এরপর 2টি চেন, তারপরে আবার সেম জায়গাতে একটি ডাবল ক্রোশিয়া আর একটি ডাবল ক্রোশিয়া। তো এইভাবে বানাবো, ঠিক আছে। দেখুন, প্রথমে 5টি আমরা বাটনের জন্য সিঙ্গেল ডাবল ক্রোশিয়া বানালাম। এরপর কি করলাম, 5টি চেন স্কিপ করে পরের 6 নম্বর চেনটিতে 2টি ডাবল ক্রোশিয়া, 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশিয়া বানালাম, ঠিক আছে। তারপরে আবারও 1 2 3 4 5 5টি ঘর স্কিপ করে 6 নম্বর ঘরটিতে সেম জিনিসই করব। একটি ডাবল ক্রোশিয়া, 2টি ডাবল ক্রোশিয়া, 1 2 2টি চেন, সেম জায়গাতে আবার একটি ডাবল ক্রোশিয়া, 2টি ডাবল ক্রোশিয়া, এইভাবে, ঠিক আছে। 5টি চেন ছেড়ে পরের চেনটিতে প্রথমে 2টি ডাবল ক্রোশিয়া, তারপরে 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশিয়া, তারপরে আবার 5টি চেন ছাড়লাম, তারপরে 2টি ডাবল ক্রোশিয়া, 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশিয়া, ঠিক আছে। আবার 1 2 3 4 5 5টি চেন স্কিপ করে 6 নম্বর চেনটিতে একটি ডাবল ক্রোশিয়া, 2টি ডাবল ক্রোশিয়া, 2টি চেন, 1 2, সেম জায়গাতে আবার 1 2, 2টি ডাবল ক্রোশিয়া, আবার 1 2 3 4 5 5টি চেন স্কিপ করে 6 নম্বর চেনটিতে একটি ডাবল ক্রোশিয়া, 2টি ডাবল ক্রোশিয়া, 1 2, 2টি চেন, 1 2। বন্ধুরা, আমি যে 150টি চেন নিয়েছি না, এটি হচ্ছে আমি আমার সাইজ অনুযায়ী নিয়েছি ব্লাউজটি, ঠিক আছে, 34 সাইজ নিয়েছি, একটু বড় নিয়েছি আমি, ঠিক আছে, যাতে একটু ঢিলা হয়, আমার একটু ঢিলাই বেটার, ঠিক আছে। ওর মাপে, আপনাদের মাপে আপনারা কম করতে পারেন। যদি কেউ বেশি রোগা হন তাহলে 120টি চেনেও হয়ে যাবে, ঠিক আছে। যদি অনেকটা বড় করতে যান, অনেকটাই মোটা, তাহলে হচ্ছে 180টি চেন বা 200টি চেনও নিতে পারেন। তো আমাদের ডিজাইনটি এরকম হবে, 5টি চেন ছেড়ে ছেড়ে আমরা দুটো দুটো
করে ডাবল ক্রোশিয়া করে এই রকম ডিজাইনটি বানাবো। লাস্ট এখানে 5টি চেনে আবার সেম জিনিস করব বোতামের জন্য। বোতামের জন্য আমরা 5টি ঘর ডাবল ক্রোশিয়া করবো এই লাস্টের 5টি চেনে। ঠিক আছে, তো চলুন পুরোটা অবধি করে নিই, তারপরে আমি দেখাচ্ছি লাস্টে কি করতে হবে। এই ডিজাইনটাই আমরা কন্টিনিউ করব। তো দেখুন বন্ধুরা, এই যে পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, ডিজাইনটি আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এরপরে দেখুন আমার এখানে 10টি চেন রয়ে গেছে। ঠিক আছে, 10টি চেন রয়ে গেছে। তো আমি কি করব দেখুন, এখানটা একটু ভালো করে দেখবেন লাস্টে। ঠিক আছে, এখানে আমি 5টি চেন স্কিপ করব, 1 2 3 4 5। 5টি চেন স্কিপ করে যে পরের 5টি আছে 1 2 3 4 5। ঠিক আছে, এই 5টিতে আমি 5টি ডাবল ক্রোশিয়া বানাবো, যেরকম প্রথমে বানিয়েছিলাম সেরকম। 1 দেখুন, 1 2 3 4 5। এই ডিজাইনটি খুব সুন্দর হবে বন্ধুরা। এরপরে যে আমি ডিজাইনটি বানাবো, তো দেখুন কন্টিনিউ করুন। এই প্রথমে যে 5টি আছে না, এটি সেমই থাকবে, কারণ এটা আমাদের বোতামের জন্য। আর এই লাস্টেও এখানেও 5টি। ঠিক আছে, এটাও সেম থাকবে। তো চলুন, এই যে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর 1 2 3 3টি চেন নেব। 3টি চেনকে আমরা প্রথম ডাবল ক্রোশিয়া কাউন্ট করব। সেকেন্ড ডাবল ক্রোশিয়ার ওপরে একটি ডাবল ক্রোশিয়া বানাবো। এই যে এইভাবে 3টি চেন নিয়ে পরে ডাবল ক্রোশিয়ার উপরে একটি বানালাম, তো 2টি হলো। তারপরেরটির ওপরে একটি বানালাম 3টি, তারপরেরটির উপরে একটি বানালাম 4টি, এর পরেরটির ওপরে একটি বানালাম 5টি। এটি যেরকম আছে সেরকমই চলবে। ঠিক আছে, এরপর কি করব দেখুন, ভালো করে দেখবেন। দুবার সুতোটাকে ঘুরিয়ে নেব কুরুশে। এরপর এই যে এইখানটা আছে না, এই জায়গাটা, এখানে এইভাবে দিয়ে ট্রিপল ক্রোশিয়া বানাবো। এইভাবে একটি ট্রিপল ক্রোশিয়া, এইভাবে ট্রিপল ক্রোশিয়া বানানোর পর এর মধ্যখানটিতে ডাবল ক্রোশিয়া বানাবো। সেম একটি ডাবল ক্রোশিয়া, 2টি ডাবল ক্রোশিয়া, 2টি চেন, 2টি চেন, আবার সেম জায়গাতে একটি ডাবল ক্রোশিয়া, 2টি ডাবল ক্রোশিয়া। এখানে 2টি ডাবল ক্রোশিয়া বানালাম। এরপরে আবার দেখুন দুবার সুতো নিয়ে এবার এটিকে এই দিক থেকে, সোজা দিক থেকে এইভাবে দিয়ে ট্রিপল ক্রোশিয়া বানাবো। আশা করি বুঝতে পারছেন ডিজাইনটি। এইভাবে প্রথমে একটি ট্রিপল ক্রোশিয়া, 2টি ডাবল ক্রোশিয়া, 2টি চেন, 2টি ডাবল ক্রোশিয়া, তারপরে আবার আরেকটি ট্রিপল ক্রোশিয়া, এইভাবে। ঠিক আছে, তো দেখুন আমি আর একটা ডিজাইন দেখিয়ে দিই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, তো এই যে প্রথমে সুতোটিকে দুবার নিয়ে নেব কুরুশে। তারপরে এই যে ভি স্টিচের এই যে জায়গাটি আছে, এই যে এইভাবে দিয়ে ট্রিপল ক্রোশিয়া বানাবো। এইভাবে দিয়ে ট্রিপল ক্রোশিয়া, এই যে ট্রিপল ক্রোশিয়া বানালাম। তারপরে আবার ডাবল ক্রোশিয়া বানাবো এই জায়গাটায়। ঠিক আছে, এই যে ট্রিপল ক্রোশিয়াটি হয়ে যাওয়ার পর দেখুন এই যে জায়গাটি ছিল ভি স্টিচের মতো, এইখানটাতে ডাবল ক্রোশিয়া বানাবো। ডাবল ক্রোশিয়া 1, ডাবল ক্রোশিয়া 2, 2টি চেন, আবার সেম জায়গাতে ডাবল ক্রোশিয়া 1, ডাবল ক্রোশিয়া 2। ঠিক আছে, তারপরে আবার এই যে দুবার ঘুরিয়ে নেব সুতোটিকে, এবারে এই দিক থেকে এই দিকে দেব, দিয়ে ট্রিপল ক্রোশিয়া বানাবো। হয়তো ভিডিওতে দেখতে একটু মুশকিল লাগবে, কিন্তু যখন আপনারা বানাবেন তখন বুঝতে পেরে যাবেন, অনেকটাই সোজা। ঠিক আছে, আর ডিজাইনটা খুবই সুন্দর
দেখায়। হয়তো আমার ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই সুন্দর দেখায় ডিজাইনটি, ঠিক আছে, একদম থ্রি ডি লুক, ঠিক আছে। এরপরে দেখুন আবার এইভাবে নিলাম দুবার সুতোটিকে, এই যে এই জায়গাটি আছে না, এইখান থেকে এইভাবে দেব, দিয়ে ট্রিপল ক্রোশিয়া বানাবো। এই যে একটি ট্রিপল ক্রোশিয়া বানালাম, তারপরে এই ফাঁকা জায়গাটিতে ডাবল ক্রোশিয়া 1, ডাবল ক্রোশিয়া 2, দুটি চেন, আবার এইখানে ডাবল ক্রোশিয়া 1, ডাবল ক্রোশিয়া 2, এই যে এইভাবে আবার দুবার ঘুরিয়ে সুতোটিকে নেব। এবার এই দিক থেকে, সোজা দিক থেকে এই নিচের দিকে দেব, এইভাবে টেনে নেব। প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করুন, অনেকটা মেহনত করে বানাচ্ছি ভিডিও বাচ্চা সামলে, ঠিক আছে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করুন। তো দেখুন এই যে আবার এইভাবে নিলাম, নিয়ে এর পরের যে ডিজাইনটি আছে এই পরের ডিজাইনটিতে দেব, এইভাবে দিয়ে ট্রিপল ক্রোশিয়া বানাবো। আপনারা সাপোর্ট না করলে বন্ধুরা কিছুতেই হবে না, প্লিজ সাপোর্ট করুন আমাকেও। এই যে একটি ডাবল ক্রোশিয়া, দুটি ডাবল ক্রোশিয়া, দুটি চেন, সেম জায়গাতে একটি ডাবল ক্রোশিয়া, দুটি ডাবল ক্রোশিয়া, তারপরে আবার এইভাবে ঘুরিয়ে এইভাবে দিয়ে ট্রিপল ক্রোশিয়া একটি, এইভাবে, ঠিক আছে। দেখুন এই যে আমাদের ডিজাইনটি এইভাবে কন্টিনিউ হবে। এই যে সুতোটিকে দুবার এইভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নেওয়ার পর এই যে পরের যে ডিজাইনটি আছে এই ডিজাইনের ঠিক এই জায়গার থেকে এইভাবে দিয়ে একটি ট্রিপল ক্রোশিয়া বানালাম। তারপরে এই ফাঁকা জায়গায় দিয়ে ডাবল ক্রোশিয়া 1, ডাবল ক্রোশিয়া 2, তারপরে 1, 2, দুটি চেন, সেম জায়গাতে আবার 1, 2, তারপরে আবার দুবার সুতোটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে এই দিক থেকে এইভাবে দেব, এইভাবে দিয়ে ট্রিপল ক্রোশিয়া বানিয়ে নেব। এই যে, ঠিক আছে, আমাদের ডিজাইনটি এইরকম হবে। দেখুন এইভাবে হবে। এই যে দেখুন এই যে ডিজাইনটি হচ্ছে, ঠিক আছে। তো পুরো রোটা আমরা এইভাবেই কমপ্লিট করব, পুরো রোটা এইভাবেই কমপ্লিট করব। যেইখানে আমাদের 5টি ডাবল ক্রোশিয়া আছে ওই 5টির ওপরে 5টিই বানাবো। তো চলুন পুরো রোটা এইভাবেই কমপ্লিট করে নিই। আর একটা দেখিয়ে দিচ্ছি আমি, এই যে এইভাবে নিয়ে এইখান থেকে এইভাবে দেব, এইভাবে একটি ট্রিপল ক্রোশিয়া বানাবো, তারপরে এই ফাঁকা জায়গাটিতে একটি ডাবল ক্রোশিয়া, সেম জায়গায় আর একটি ডাবল ক্রোশিয়া, দুটি চেন, একটি ডাবল ক্রোশিয়া, দুটি ডাবল ক্রোশিয়া, ঠিক আছে। তারপরে আবার এইভাবে দুবার ঘুরিয়ে নেব, এবারে এইখান থেকে এই দিকে দেব, দিয়ে একটি ট্রিপল ক্রোশিয়া বানাবো এইভাবে। তো আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে। তো চলুন পুরো রোটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি।
তো বন্ধুরা মানে আমার ব্ল্যাক কাপড়ে হয়তো ভালোভাবে ডিজাইনটি বোঝা যাচ্ছিল না, তো আমি কাপড়টা চেঞ্জ করে দিয়েছি। তো দেখুন এবার হোয়াইটের ওপরে রেখেছি, এবার দেখুন ডিজাইনটি দারুণ লাগছে না? 3Dর ওপরে খুব সুন্দর হয়েছে দেখুন ডিজাইনটি, আপনারা অবশ্যই ট্রাই করবেন, ঠিক আছে। এবারে দেখুন আমি বলে দিচ্ছি কী করতে হবে। এবারে আমরা এই লাস্ট অবধি চলে এসেছি, এই যে দেখুন লাস্ট অবধি চলে এসেছি। তো লাস্টে আমাদের 5টি ডাবল ক্রোশিয়া ছিল, তো লাস্ট ডিজাইনটিও আমরা সেইভাবেই করলাম। এরপরে যে এই যে 5টি ডাবল ক্রোশিয়া আছে এর প্রত্যেকটির ওপরে একটি করে বানাবো। 1 2 3 4 আর এই যে লাস্ট 5, ঠিক আছে। এই যে 5টি বানিয়ে নিয়েছি, এরপরে এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এই 5টির উপরে আবার 5টিই বানাবো। তো প্রথমে 3টি চেন নেব, চেন নেওয়ার পর এই প্রথম চেনটিকে একটি কাউন্ট করব, সেকেন্ড চেনে আরেকটি বানাবো, থার্ড চেনে আরেকটি বানাবো ডাবল ক্রোশিয়া, ফোর্থ চেনে একটি বানাবো, ফিফথ চেনে একটি বানাবো। তো 5টি ডাবল ক্রোশিয়া কমপ্লিট করার পর দেখুন এটা আমাদের উল্টো সাইড, ঠিক আছে। কিন্তু উল্টো সাইড হলেও আমরা যা ডিজাইন আগের দিকে করেছিলাম সেম ডিজাইন এদিকেও করব, ঠিক আছে। তো দেখুন কি করব। প্রথমে হচ্ছে আমরা এই যে দুবার সুতোটিকে ঘুরিয়ে নিলাম কুরুশে, এইখান থেকে এইভাবে কুরুশ দিয়ে একটি ট্রিপল ক্রোশিয়া বানাবো। এই যে একটি ট্রিপল ক্রোশিয়া বানালাম, তারপরে সেম এই ফাঁকা জায়গাটিতে একটি ডাবল ক্রোশিয়া, আবার আরেকটি ডাবল ক্রোশিয়া, দুটি চেন, আবার সেম জায়গাতে একটি ডাবল ক্রোশিয়া, আবার আরেকটি ডাবল ক্রোশিয়া, আবার দুবার ঘুরিয়ে এই দিক থেকে এই যে ভিতর দিকটা আছে না, এই দিক থেকে এই দিকে দেব, এই দিকে দিয়ে একটি ট্রিপল ক্রোশিয়া বানাবো। এইভাবে ডিজাইনটি বানাবো, ঠিক আছে। তারপরে আবার এইভাবে দুবার ঘুরিয়ে পরের যে ডিজাইনটি আছে এই পরের ডিজাইনটিতে ট্রিপল ক্রোশিয়া বানাবো, এইভাবে দিয়ে ঘুরিয়ে একটি ট্রিপল ক্রোশিয়া, ফাঁকা জায়গাটিতে দুটি ডাবল ক্রোশিয়া, 1 2, তারপরে আবার দুটি চেন, 1 2, এই যে এইভাবে। এরপরে আবার ঘুরিয়ে এইভাবে এইখান থেকে এদিক থেকে এইভাবে দিয়ে একটি ট্রিপল ক্রোশিয়া, এই যে এইভাবে ডিজাইনটি আমাদের কন্টিনিউ হবে, ঠিক আছে। যখন আবার ঘুরবো সেম এই জিনিসটি হবে, 5টির ওপরে 5টি ডাবল ক্রোশিয়া, তারপরে যা ডিজাইন সেম জিনিস। তো দেখুন আবার একটি দেখিয়ে দিই আমি, এই যে দুবার ঘুরিয়ে নিলাম, এইখান থেকে এই দিকে দেব, এর মধ্যেখানটায় এইভাবে ঘুরিয়ে এনে এইভাবে একবার, খুবই ইজি। যখন আপনারা বানাবেন না তখন বুঝতে পেরে যাবেন, অনেকটাই সোজা। এই যে দুটো ডাবল ক্রোশিয়া বানালাম, দুটি চেন, সেম জায়গায় আবার দুটি ডাবল ক্রোশিয়া, এইভাবে আবার সুতোটিকে ঘুরিয়ে নিলাম, এইভাবে এইখান থেকে এইভাবে দেব, দিয়ে সুতোটিকে টেনে একটি ট্রিপল ক্রোশিয়া, একবার এদিক থেকে যাবে একবার উপর দিক থেকে যাবে, ঠিক আছে। হয়ে গেছে। আবার এইভাবে দুবার ঘুরিয়ে নিলাম, এই যে পরের ডিজাইনটি এসছে, পরের ডিজাইনও এইভাবে দিয়ে এই যে এইখানটায় এইভাবে দিই, এইভাবে এই যে
তারপরে এই মধ্যিখানটিতে একটি ডাবল ক্রোশিয়া, দুটি ডাবল ক্রোশিয়া, দুটি চেন, একটি ডাবল ক্রোশিয়া, দুটি ডাবল ক্রোশিয়া, আবার একটি ট্রিপল ক্রোশিয়া। এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করব। তো চলুন এই অবধি পুরো কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি। দেখুন ব্যাক সাইডে আমি ডিজাইনটি বানাতে বানাতে এত দূর চলে এসেছি, লাস্ট অবধি চলে এসেছি। তো লাস্টে আমার এই একটা ট্রিপল ক্রোশিয়া বাকি রয়ে গেছে, এটিকে কমপ্লিট করে নিই। দেখুন এই যে, তারপরে আমাদের আবার সেই 5টি ডাবল ক্রোশিয়ায় চলে এসেছি। তো 5টি ডাবল ক্রোশিয়ার উপরে আবার সেম 5টি ডাবল ক্রোশিয়া বানাবো। তো এইখানে আমাদের এটি থার্ড রাউন্ড চলছে, ঠিক আছে। দেখুন থার্ড রাউন্ড আমাদের কমপ্লিট হলো। এরপরে ফোর্থ রাউন্ড, মানে আমরা আবার সোজা দিকে চলে এলাম, ঠিক আছে। এবার আবার সেই সেম ডিজাইন বানাবো। তো এই পার্টে আপনারা ডিজাইনটি ভালোভাবে দেখে নিন বন্ধুরা, তাহলে আপনাদের কনফিউশন হবে না। আর সেকেন্ড পার্টে আমি নিজে এটিকে ট্রাই করে দেখাবো, আর এটির মানে ফুল ভিডিওটি সেকেন্ড পার্টে দেবো, ঠিক আছে। তো দেখুন এখানে আবার আমি 3টি চেন নিয়ে টার্ন করে নিলাম, 5টির উপরে আবার 5টি বানাবো চেনকে নিয়ে। তো এই যে 2টি, 3টি, 4টি, 5টি, ঠিক আছে। এরপরে আবার দেখুন কী করব, এই যে দুবার এই যে উল্টিকে এইভাবে ঘুরিয়ে নিলাম, এইভাবে সোজা দিক থেকে এইখানটায় দেখুন এইভাবে দেব, সরি এটা প্রথমে এই দিকে দেবো, এইভাবে এই দিক থেকে। তারপরে এই ফাঁকা জায়গাটায় আবার একটি ডাবল ক্রোশিয়া, দুটি ডাবল ক্রোশিয়া, দুটি চেন, সেম জায়গায় আবার একটি ডাবল ক্রোশিয়া, দুটি ডাবল ক্রোশিয়া, এই যে। তারপরে আবার দুবার সুতোটিকে ঘুরিয়ে একটি ট্রিপল ক্রোশিয়া বানাবো, এই যে এইভাবে দেব, এই যে। তো একটি ডিজাইন আমাদের তৈরি হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখুন আবার এইভাবে দুবার ঘুরিয়ে নেব, ঘুরিয়ে পরের ডিজাইনটিতে এই যে এই জায়গার থেকে এইভাবে দিয়ে এইভাবে টেনে ট্রিপল ক্রোশিয়া বানাবো। এই যে ট্রিপল ক্রোশিয়া বানিয়ে নিলাম। তারপরে এই যে ফাঁকা জায়গাটা, এখানে একটি ডাবল ক্রোশিয়া, দুটি ডাবল ক্রোশিয়া, দুটি চেন, আবার সেম জায়গায় দুটি ডাবল ক্রোশিয়া, 1 2, ঠিক আছে। তারপরে আবার এই যে দুবার ঘুরিয়ে নিলাম। এবারে কি করব, এইখান থেকে এই জায়গার থেকে এইভাবে দিয়ে একটি ট্রিপল ক্রোশিয়া বানাবো, এই যে বানিয়ে নিলাম। দেখুন এই যে ডিজাইনটি তৈরি হয়ে গেল। তো বন্ধুরা এই ডিজাইনটি আমি এইভাবেই করব, ঠিক আছে। এই ডিজাইনটি এইভাবেই করব, করার পরে এরপরে দেখুন কি করব, এটি এই একটা জিনিস আমি বলে দিই, এই যে লম্বাটা আমি বানিয়েছি, ঠিক আছে। তো আমরা হচ্ছে এর পরের পার্টে দেখব এটিকে এইভাবে এইভাবে করব, ঠিক আছে। দেখুন দূর থেকে আমি দেখিয়ে দিই, এই যে ভাঁজ করলাম, এটা বোতামের জায়গা দুটো, ঠিক আছে। এইভাবে আমাদের উপর দিকে যাবে, ঠিক আছে। তো যতটা আমাদের ব্লাউজ রাখবো আমি লম্বাটা, ততটা আমি বানিয়ে নিই। কটা রো আমি বানাচ্ছি সেটা আমি বলবো, এরপর আমি কাঁধ মানে গলা আর কাঁধ এই দুটো পরের পার্টে আমি বলে দেবো, ঠিক আছে। তো চলুন কতটা আমি বানাচ্ছি আমি বানিয়ে নিই রোটি, তারপরে দেখাবো। তো বন্ধুরা দেখুন রো আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আমি কটা রো বানিয়েছি আমি বলে দিচ্ছি, দেখুন 1 2 3 4 5 6 7
8, 9, 10, 11 রো আমি বানিয়েছি, ঠিক আছে। তো এতটা চওড়া আমার পক্ষে ঠিক আছে। আপনাদের মানে আপনারা যতটা চওড়া দরকার ততটা চওড়া আপনারাও বানিয়ে নেবেন। এরপরে দেখুন আমি কি করব, এতটা চওড়া বানানোর পর আমি এটিকে এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর এর মানে এই পাশ থেকে আমি ভি নেকের মতো কাঁধ মানে ও কাঁধ অবধি বানাবো, ঠিক আছে, গলাটা বানাবো। আর তারপরে এই ব্যাক সাইডটা বানাবো। তো এই ফার্স্ট পার্টে এতটাই। সেকেন্ড পার্টে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটি বানানো হচ্ছে, ঠিক আছে, কাঁধ আর মানে গলা, ঠিক আছে, ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড। তো আশা করি ডিজাইনটা খুব ভালো লেগেছে ফ্রেন্ডস। তো সেকেন্ড পার্টে তাড়াতাড়ি দেখিয়ে দেবো আমি, ঠিক আছে। ধন্যবাদ।